আর কি। ওকে, চলেন তারপর থেকে আমরা আবার শুরু করি। এবার আমরা কিছুটা প্র্যাকটিক্যাল কাজ দেখবো আর কি। হ্যাঁ, যেমন আমরা বইয়ের মধ্যে একটা প্র্যাকটিক্যাল কাজ করি, ওরা আমাদেরকে একটা ক্লাস নিতে বলেছে, যে ক্লাসের নাম হচ্ছে সার্কেল। ওকে, হ্যাঁ, তো চলেন শুরু করলাম আমরা। তাহলে আমরা আমাদের চ্যাপ্টার নাম কি? ক্লাস অ্যান্ড অবজেক্ট না? তাহলে প্রজেক্টের নামও আমরা এরকম কিছু একটা দিব, দিলাম টেস্ট ক্লাস অ্যান্ড অবজেক্ট 59। কেউ যদি আবার ডাইরেক্ট ক্লাস অ্যান্ড অবজেক্ট লাগাই দিয়ে না, সর্বনাশ হয়ে যাবে কিন্তু। হ্যাঁ, আচ্ছা, সো সব ঠিকঠাক আছে, সো ফিনিশ করলাম। ওকে, সো এটা তো আমাদের প্রজেক্ট নিলাম মেন ক্লাস, তাই না? তো যেহেতু আজকে থেকে আমরা অবজেক্ট অ্যান্ড ক্লাসকে একটু আলাদা করে শিখবো, তাহলে যেটা হবে আজকে কিন্তু আমরা এইখানে কাজ করব খুবই কম। এই জায়গাটায় মানে এই মেন ক্লাসে আমরা কাজ করব খুবই কম। আমাদের এখন কাজ হবে সব অন্য ক্লাসে। ওকে, তাহলে অন্য ক্লাস করার জন্য আমরা কী করতেছি খুব সাবধানে একটু দেখবেন। আমি এই সোর্স প্যাকেজে একটা রাইট ক্লিক করতেছি, খেয়াল করছেন কোথায়? সোর্স প্যাকেজে। হ্যাঁ, অথবা আপনাদের এত ঝামেলা করার দরকার নেই, আপনি এখানেও ক্লিক করে রাইট করে নিউ জাভা ক্লাসে চলে আসবেন। আসার পরে আমরা একটা ক্লাসের নাম দিচ্ছি, কি যেন দিল ওরা? সার্কেল, CIRCLE, সার্কেল। কাজ আছে সার্কেল নেওয়ার পরে এবার আপনাকে যেটা করবেন, যত এরকম নতুন ক্লাস নেবেন অবশ্যই এই ক্লাসগুলোকে আপনি আলাদা প্যাকেজে রাখবেন। কারণ মেন ক্লাস আর অন্যান্য ক্লাসগুলোকে আমরা ডিফারেন্সিয়েট করব। কেন ডিফারেন্সিয়েট করবো সামনে এটা আরও বুঝবেন। কজ আমরা যখন এখন তো আমরা লার্জ স্কেলের কাজ করব, তাই না? বড় কাজ করব। সো বড় কাজ করার জন্য কি হবে, আমরা যদি সবগুলো ক্লাসকে একই জায়গায় রেখে দেই, আমাদের খুঁজে পেতে সবচেয়ে বড় সমস্যা হবে। এবং কোন ক্লাসটা কোন টাইপের কাজ করেছি সেটাও পেতে আপনারা আরও বেশি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন। তো এই জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ হচ্ছে আমরা এগুলোকে সব প্যাকেজ করে আলাদা করে লক করে রাখবো। যেমন কি ধরেন আমি এই প্যাকেজের নাম দিচ্ছি জিওমেট্রি। কেন? কারণ আমরা এখন জিওমেট্রি নিয়ে কাজ করতেছি। সার্কেল জিওমেট্রির অবজেক্ট না নাকি, বা এলিমেন্টস তো নাকি? আর প্যাকেজের নাম অলওয়েজ যেটা করবেন, অলওয়েজ স্মল লেটারে লিখবেন। কি বলছি? অলওয়েজ স্মল লেটারে লিখবেন। একটা বোকামি করছি, দাঁড়ান। যেটা করার দরকার ছিল সেটা হচ্ছে সাব প্যাকেজ করবো না, সাব প্যাকেজ করবো না, ডাইরেক্ট এখানে দিলাম, এখানে আমরা রাখলাম জিওমেট্রি দিলাম অ্যান্ড ফিনিশ করলাম। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমাদের মেইন ক্লাস, এটা হচ্ছে আমাদের মেইন প্যাকেজ। আমি আরেকটা প্যাকেজ বানালাম যেটার নাম হচ্ছে কি জিওমেট্রি, এবং তার মধ্যে আমি একটা ক্লাস বানালাম যে ক্লাসের নাম হচ্ছে সার্কেল। ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, তার আগে আমি একটু দেখতে যাচ্ছি যে এইটা কি বলে যে আমাদের ইয়েতে কি বলে ফাইল সিস্টেমে কিভাবে স্টোর হচ্ছে সেটা আমি একটু দেখব। তো এটার জন্য আমি চলে যাচ্ছি, আমাদের প্রজেক্টের নাম আমরা কি দিয়েছিলাম যেন? টেস্ট ক্লাস অ্যান্ড অবজেক্ট, এটা তাই না? দেখেন এখানে আমি গেলাম, SRC-তে যাচ্ছি, দেখেন এখানে আমার দুইটা প্যাকেজ আসছে, তাই না? মানে ওই যে প্যাকেজ খুলেছি দুইটা ফোল্ডার হয়ে গেছে, কিন্তু দেখেন এটার মধ্যে কি, এই যে আমার মেন ক্লাস, আর দেখেন এটার মধ্যে কি, এই যে আমি মাত্র যে ক্লাসটাকে ওপেন করলাম সেই ক্লাসটা। ওকে, সো আমরা প্যাকেজ যখন খুলবো এখানে কি হবে, ফোল্ডার ওয়াইজ ডাটা আমাদের এই ক্লাসগুলো আলাদা আলাদা হয়ে যাবে, আর ওইখানেও আমরা প্যাকেজ ওয়াইজ এরকম আলাদা আলাদা দেখতে পারবো। ওকে, বড় উপকারিতাটা আমরা সামনে পাবো, এখনই তেমন কোনো উপকারিতা আপনাদের চোখে পড়বে না আসলে, কারণ এখন তো আমরা ছোট ছোট কাজ করব। তাহলে আপনাদের কাছে মনে হতে পারে যে ওয়েস্ট অফ টাইম, আসলে ওয়েস্ট অফ টাইম না, এটা খুবই দরকার। ওকে, কাজ শুরু করলাম। ফাইন, সো সার্কুলার ক্লাস হয়ে গেল। আজকে কিন্তু আমরা এইখানে কোনো মেন ক্লাস অ্যাটাচ করব না। আগে আমরা পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন লিখে দিতাম না, আজকে কিন্তু এই কাজটা একদমই করা যাবে না। কেন বলেছিলাম মনে আছে তো, যে আমাদের সারা প্রোগ্রামের মধ্যে মাত্র একটা থাকবে মেন, ওরকম মেইন মেথডওয়ালা ক্লাস, মাত্র একটা। তো একটা তো অলরেডি আমার কাছে আছেই, এইটা, তাই না? তাইলে এইখানে কিন্তু আমি আর এটা কি লিখবো না, মনে যেন থাকে খুব। ওকে, ফাইন। তো চলেন আমরা একটু বইতে ফেরত যাই, আমি বইয়ের মধ্যে করতে চাচ্ছি আর কি ফার্স্টেরটা। সো দেখি কি কি আছে। সো প্রথমে আমাদেরকে বলছে সার্কেল, আচ্ছা জিনিসটা দুটো পরে দেখাচ্ছি, গেট এরিয়া, গেট প্যারিমিটার, সেট রেডিয়াস। ওকে, তাহলে আমরা যেটা করব এখানে আমরা তিনটা মেথড বানাবো। হ্যাঁ, প্রথম মেথডটার নাম দিচ্ছি আমি
গেট এরিয়া। তাহলে আর কিছু লাগবে না এটার আগে? মেথড আমরা এতদিন বানিয়েছি না নাকি? তাহলে আমি এখানে এটাকে বানাতে চাচ্ছি, এরিয়া তো ডাবল হতে পারে তাই না? ডাবল, সরি দুঃখিত, সবার আগে আমি দেবো পাবলিক ডাবল। আজকে স্ট্যাটিক দিলাম না, কেন দিলাম না? কারণ এই মেথডকে আজকে আমি আর ডিরেক্টলি এখানে কল করব না। তো ডিরেক্টলি যেহেতু কল করবো না, তাহলে আমাকে স্ট্যাটিক বানাইতেও হবে না। আগে বানাইতাম কেন? কারণ একটা স্ট্যাটিক মেথড নন স্ট্যাটিক কোনো এলিমেন্টসকে ইউজ করতে পারে না। ক্লিয়ার তো? কিন্তু আজকে তো আমরা একটা নতুন স্টাইল শিখতেছি, তো নতুন স্টাইলে আমরা ওই মেথডকে সরাসরি এখানে কল করব না। তো সরাসরি যেহেতু কল করব না, এই জন্য আমি এই মেথডকে স্ট্যাটিকও বানাবো না। না না না, মজাটা দেখাচ্ছি স্যার, একটু সময় দিতে হবে। ভয়েড লেখা যায়, হ্যাঁ অবশ্যই লেখা যেত, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এটাকে ভয়েড বানাচ্ছি না অন্য কারণে। ওকে, আচ্ছা, তাহলে কি করা যায়, কি করা যেতে পারে? চলেন আমরা দেখি। ওরা আমাদেরকে বলতেছে, ও একটা কাজ তো আমরা করিনি, দূর একটু অফ করলাম এটাকে, বড় কাজটাই আমরা করিনি। এখানে আমরা একটা ভ্যারিয়েবল ধরবো, ডাবল রেডিয়াস ইকুয়ালস টু, আপাতত ধরে নিলাম আমরা 1, কারণ আমরা কি বলেছিলাম যে একটা ক্লাসের মধ্যে কি থাকবে, কিছু স্টেট থাকবে, কিছু প্রপার্টি থাকবে, কিছু অ্যাট্রিবিউট থাকবে, এইটাই সেই কিছুটা, মানে আপাতত একটাই আমার কাছে, আর কিছু নাই। ওকে, এটাই হচ্ছে আমার সেই প্রপার্টি। আর এই যে এখন আমি যেটা এখানে লিখলাম, এটা হচ্ছে তার কি বিহেভিয়ার বা অ্যাকশন। ক্লিয়ার? ফাইন। তাহলে এবার এখানে আমরা বলবো, আমরা আরেকটা ভ্যারিয়েবল নিলাম ডাবল নামে, বললাম ভ্যারিয়েবলের নাম দিচ্ছি, ভ্যারিয়েবল দিচ্ছি রেজাল্ট ইকুয়ালস টু, আমরা বলছি ম্যাথ ডট পাই। আচ্ছা, আগে যখন চলে আসছে থাকুক, পাই আর স্কোয়ার, তাই তো? তো রেডিয়াস ইন্টু রেডিয়াস তো নাকি হবে না? না আর স্কোয়ার তো, হ্যাঁ গুণ, না না দুঃখিত, এইটা গুণ ম্যাথ ডট পাই। কিছু বুঝলেন কি করলাম? ম্যাথ ডট পাওয়ার মানে কি? আমরা যা জানি পাই আর স্কোয়ার, এরকম না? আচ্ছা, পাইটাকে আগে নিয়ে এসে বুঝছি, আপনি একটু কেন কনফিউজ হয়ে গেছেন। সো ম্যাথ ডট পাওয়ার ইউজ করলাম, কারণ আমরা আর স্কোয়ার বলতে কি রেডিয়াসকে স্কোয়ার করে দিলাম। ওকে, আর আমরা গুণ করলাম সাথে কি, পাইকে, নাকি? তো আমরা রেজাল্ট পেয়ে যাই নাকি? পাচ্ছি তো? আপনার জন্য কেমন কেমন একটু কনফিউজ কনফিউজ মনে হচ্ছে, হ্যাঁ? ওকে, তাহলে আরেকটা কাজ করতে হবে, রিটার্ন করতে হবে না? তাছাড়া নতুন জাভা তো একটা জিনিস সাপোর্ট করে, ওরা যেটা বলে যে লাইন বাড়ায়ও না, লাইন না বাড়ায় যেটা কি করো, তুমি এই লাইনটাকে সরাসরি রিটার্ন করে দাও। আচ্ছা, রিটার্ন করতে যাওয়ার পরেও আমাকে কি একটা বলতেছে, কি বলতেছে একটু দেখি। ডট ক্লাস এক্সপেক্টেড, আচ্ছা দাঁড়ান, তাহলে আমরা আলাদাই করি, যেহেতু এখানে একটু ঝামেলা পাকাচ্ছে, আলাদা করে দিলাম। এবার দেখি কি বলে, হ্যাঁ এবার ঠিক আছে, সমস্যা নেই। এই যে এখানে আসলে ডিরেক্টলি এখানে ক্লাস ধরছি তো, এই জন্য ঝামেলা করতেছে। যাক, আমরা এখানে রেজাল্টকে রিটার্ন করে দিলাম। ইট মিনস কেউ যদি এই মেথডটাকে কল করে, তাহলে আমরা কি পাবো, এই রেডিয়াসকে ইউজ করে আমরা একটা এরিয়া পেয়ে যাব, তাই তো? ফাইন। আরও একটা মেথড আমরা বানাবো সেম একই স্টাইলে। এটা নাম গেট পেরিমিটার, তাই তো? স্পেলিংটা পিই আর আই, গেট প্যারামিটার। সো গেট প্যারামিটারের ফাংশন কি? ও আচ্ছা, দেখছেন যে কাজটা ওরা করছিল, মানে আমরা করতে পারতাম, সেটা হচ্ছে এই পুরো পার্টটাকেই কাট করে দিলাম, এটা পুরোটাকে আমরা রিটার্ন করতে পারবো, তখন আর ভ্যারিয়েবলের দরকার নাই। এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছেন?
ভ্যারিয়েবল ধরছি তো এই কারণে গোলমাল করছে আর কি। এটা একটা ওয়ে আছে, মানে আপনি কোথাও স্টোর করলেন না, কারণ আমাদের মেথডই তো ডিরেক্টলি, সো আমাদের স্টোর করার দরকার নেই, ফুল মেথড স্টোর হয়ে গেল। সো এইখানেও আমরা একই কাজ করতে পারি তাহলে। সো রিটার্ন কি রিটার্ন করবো আমরা, 2 ইন্টু রেডিয়াস ইন্টু ম্যাথ পাই, তাই তো? তাহলে 2 ইন্টু রেডিয়াস ইন্টু ম্যাথ ডট পাই, মানে 2 পাই আর, তাই না? ফর্মুলাটা এরকম না? এটাই আমরা লিখে দিলাম। সো একটু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি। সো হয়ে গেল এটা। আরও বানাবো, আরও একটা মেথড বানাই নি এখন। ওকে, সো আরেকটা মেথড আমি বানাবো, পাবলিক, এটাও ডাবল, এটার নাম দিলাম আমরা সেট রেডিয়াস। সো অবশ্যই এখানে যেটা আমরা করব, একটা ডাবল ভ্যালুই দিব, ডাবল ভ্যালু পাঠাবো। আচ্ছা, এটাকে একটু অন্য কাজ করবো, ডাবল, এটাকে আমরা দিলাম রেডিয়াস। তাহলে আমরা এখানে বলবো রেডিয়াস দিস ডট রেডিয়াস ইকুয়ালস টু রেডিয়াস। আচ্ছা, এখানে আমরা ডাবলটা না দিব, আমরা এটাকে বানালাম পাবলিক ভয়েড সেট রেডিয়াস। এখন আপনাদের একটা কনফিউশন থাকতে পারে, স্যার এখানে আপনি রেডিয়াস লিখলেন, এখানে রেডিয়াস লিখলেন, মানে কোন রেডিয়াসটা কার কি দিয়ে কি মিন করতেছেন? এই জন্য দেখেন আমি একটা বাড়তি শব্দ ব্যবহার করছি, যে শব্দটা কি, দিস। দিস মানে কিন্তু কি, কার কি, এই, তাই তো? আচ্ছা যাই হোক, এখানে আসলে এই না, এখানে বোঝানো হচ্ছে, এই দিস দিয়ে বোঝানো হচ্ছে মেনলি ওন, নিজের। ওকে, সো দিস রেডিয়াস মানে হচ্ছে আমার রেডিয়াস, আমার রেডিয়াস মানে আমার নিজের রেডিয়াস, মানে হচ্ছে এইটা। ক্লিয়ার? আর এই রেডিয়াসটা হচ্ছে গিয়ে এইটা। এখন আপনারা বলতে পারলেন, স্যার হুদাই কেন কষ্ট করে একই নাম দুইবার ইউজ করলেন? স্যার দুইবার ইউজ করছি আসলে এই কনসেপ্টটা আপনাদেরকে বোঝানোর জন্য, যে দিস শব্দটা আমরা কখন ব্যবহার করি। তাহলে দিস শব্দটা আমরা কেন ব্যবহার করব? নিজ ক্লাসের বা ওই ক্লাসের কোনো অ্যাট্রিবিউটকে ব্যবহার করার জন্য, বা মেথড অ্যাট্রিবিউটকে ব্যবহার করার জন্য মেনলি আমরা দিস ব্যবহার করি। ক্লিয়ার? তার মানে এই আরেকটা জিনিস বোঝা যাচ্ছে, যদি এটার কালার আর এটার কালার একই রকম, তার মানে বোঝাই যাচ্ছে ওরা আসলে একটাই। কোথায়? এখানে অন্য কিছু না, দিস না দিলে হইতো, এখনো দিস না দিলে হবে। না না, এখনো দিস না দিলে হবে না, এখন দিস না দিলে ঝামেলা করবে। ঠিক আছে, আরেকটা কাজ আপনি করতে পারতেন, যদি আপনি দিস দিতে একান্তই না চান, তাহলে এইটাকে আমি অন্য নাম দিচ্ছি। আরে দুইটা তো চেঞ্জ হয়েছে, ঠিক আছে? এটা নিউ রেডিয়াস, তার মানে এইটা, আর এই রেডিয়াস মানে কি এইটা। বাট একই নাম যখন হয়ে যাবে তখন আমরা ইউজ করবো কি, দিস। আরে আপনার প্রশ্ন করতে পারেন, স্যার এত নাম থাকতে একই নাম কেন আমরা দিব? স্যার আপনার দেওয়া লাগবে না, আমরা আসলে দু একদিন পর যখন প্রোগ্রাম করবো তখন দেখবেন সে নিজেই আসলে এটা দিয়ে দিবে, মানে এই জিনিসটা ও নিজেই আমাদের জন্য বানিয়ে দিবে। সব বানিয়ে দিলে তখন সে দিস শব্দটা নিজে লিখে দিবে। তো লিখে দিলে তো আমরা তখন কনফিউজড হয়ে যাবো যে কেন আসলে দিস লিখলো। এই জন্য আমি এটা ব্যাখ্যা করার জন্য এতটুকু ঘোরালাম আপনাদেরকে। ওকে, তো এবার আমরা মূল কাজে চলে যাই নাকি? মূল কাজ কি, আমাদের স্ট্রাকচার বানানো হয়ে গেছে, গাড়ি বানানো হয়ে গেছে, এখন গাড়িটাকে চালাইতে হবে একটা ড্রাইভার দিয়ে। বুঝতে পারছেন? বলেন। কোনটা এটা? হ্যাঁ, ও আচ্ছা, ওই যে বললাম যে একটা ক্লাস হতে হলে কি কি থাকতে হবে, কিছু অ্যাট্রিবিউটস থাকতে হবে, মানে কিছু স্টেটস থাকতে হবে, মানে কিছু কি অ্যাট্রিবিউট থাকতে হবে, এই তো নাকি, বা প্রপার্টি থাকতে হবে, আর কিছু থাকতে হবে মেথড। তাইলে আমাদের উদ্দেশ্যটা কি, যে আমাদের এই সার্কেলের, যে আমি বলছি আমার বৈশিষ্ট্য, আমি একটু একটু যাবা পারি, একটু মোটা সোটা মানুষ, এটা আমার বৈশিষ্ট্য। আমাকে নিয়ে যদি একটা ক্লাস হইতো তাহলে আমি এগুলো লিখে দিতাম,
এটা নিয়েই আমি বাকি কাজ করব। একটা সার্কেলের মূল বৈশিষ্ট্য কি, একটা সার্কেলের মূল জিনিস হচ্ছে তার রেডিয়াস, তাহলে এটা তার অ্যাট্রিবিউট। ওকে, এবং এগুলো যতগুলো আমি লিখতেছি এগুলো সবই হচ্ছে আমাদের মেথড বা বিহেভিয়ার। ওকে, সো এই দুইটা জিনিস মিলে মেনলি একটা ক্লাস গঠিত হয়। তো যেহেতু আমরা ক্লাস অ্যান্ড অবজেক্টের তত্ত্বে চলে গেছি, এই জন্য আমাদের আস্তে স্টাইলটা একটু ডিফারেন্ট হয়ে গেছে। ওকে ওকে ওকে, সো চলেন এবার ড্রাইভার ব্যবহার করি নাকি। ড্রাইভার মানে কি, চালক লাগবে একজন, হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ আসবে, কিছু করার নাই তো স্যার, আমাদের ভ্যালু 1। কিন্তু স্যার কথা কথা যদি এখানে যদি 2 লিখি আমি, তাইলে হবে 5 লিখলে? তার মানে কি আমাকে প্রোগ্রাম লিখতে হবে এমনভাবে যে এই ভ্যালু যখন তখন বদলা যাবে। তো এই ভ্যালু যখন তখন বদলা গেলে যেন আমার ওই হোল সিস্টেম যেন প্রপারলি কাজ করে। ইট মিনস ড্রাইভার, একটা গাড়ি আছে আপনার কাছে, গাড়িটার ড্রাইভ আপনি করবেন না আমি করব, সেটার উপর তো আমি ডিপেন্ড করি না। আমি মোটা মানুষ, আমি চিন্তা করলাম যে যেহেতু গাড়ি আমি ড্রাইভ করবো, তাহলে গাড়ির সামনে একটু জায়গা বেশি রাখতে হইব। এখন আমি ওই গাড়ির মধ্যে এবার তহিদে উঠাই দিলাম, তহিদ একটু ছোটোখাটো মানুষ, এখন ও সিটে বসে স্টিয়ারিং ধরতে পারে না, কারণ সামনে জায়গা বেশি। তাহলে আমাকে কি করতে হবে, ওটাকে জেনারিক ডিজাইন করতে হবে যেন ওটা যে কেউ ইউজ করতে পারে, অথবা এমন সিস্টেম করতে হবে আমাকে যে ওই জায়গাটাকে কমানো বাড়ানো যাবে। ওকে, সো আমি এরকম সিস্টেম করছি। ক্লিয়ার স্যার? মানে রেডিয়াসের ভ্যালু চেঞ্জ করা যাবে, স্ক্যানার ছাড়াই চেঞ্জ করবো না, একটু পরে দেখেন না। ওকে, এতটুকু ক্লিয়ার কি না? ওকে ওকে, সো এবার এটাকে ব্যবহার করি ক্লাসটাকে নাকি। চলেন এবার মেন মজা দেখতে যাচ্ছি। সো এবার আমরা চলে আসবো এই জায়গায়, কারণ এটাকে ব্যবহার করাবো আমরা ওকে দিয়ে। ওকে, সো ব্যবহার করতে হলে প্রথমে কি করতে হবে বলেছিলাম, বাইরের একটা ক্লাসকে যদি অন্য একটা জায়গায় নিয়ে আসতে হয় তাহলে কি করতে হয়, কি করতে হয়? ইনস্ট্যান্সিয়েট করতে হয়, মানে অবজেক্ট বানাইতে হয়। তো অবজেক্ট আমরা কেমনে বানাবো, ওই ক্লাসের নামটাকে এখানে কল করব সার্কেল। দেখছেন এই যে উপরে ওঠেন, দেখেন কি লিখতেছে, ইম্পোর্ট জিওমেট্রি সার্কেল। তার মানে জিওমেট্রি প্যাকেজ থেকে সার্কেলকে আমরা ইম্পোর্ট করছি। এটা কোনটা, এই যে স্যার যেটা আমরা মাত্র বানালাম। ক্লিয়ার? ওকে, সো এবার এটা একটা নাম দিলাম সি, যে কোনো নাম দেওয়া যেতে পারতো, অথবা আপনি বললে আপনি সার্কেলে দিলাম, নেন, তবে স্মল লেটারে, সাবধান। তারপর আমরা কি করবো বলছিলাম, নিউ লিখবো নাকি, লিখে কন্ট্রোল স্পেস বার দিব, এমন কিছু একটা লিখবো বলছিলাম, তাই না? বলছিলাম তো, লিখলাম। ও খুব টেনশনে আছে নাফিস। কি নাফিস বলেন? আচ্ছা গুড। আচ্ছা এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার এমন কিছু তো আমরা বানাই নাই, এটা কোত্থেকে আসলো? এবার চলেন আরেকটা জিনিসের পরিচয় দিয়ে আসি আপনাদেরকে। আমি কিন্তু আজকে বলছি বক বক বেশি হবে, সরি, সো একটু শুনতে হবে। এটার একটু পরিচয় দিয়ে আসি এবার। চলেন এটার পরিচয় বলতে, আমরা যে ক্লাসটা বানালাম না, একটা ক্লাস বানালে আরও একটা দুইটা জিনিস মাস্ট আপনাকে বানাতেই হবে বা দিতেই হবে। আচ্ছা সেটা কি বলে, সেটাকে বলা হয় কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটাও এক ধরনের মেথড। কি বলছি, কনস্ট্রাক্টর কি এক ধরনের মেথড। কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য কি, মানে ও এক ধরনের মেথড বলছে, তার মানে কি অন্য মেথড থেকে একটু বৈশিষ্ট্য আছে ডেফিনেটলি। কনস্ট্রাক্টর সবসময় ক্লাসের নামে হবে। বুঝেন নাই? ক্লিয়ার করতেছি, দেখেন লিখতেছি, পাবলিক সার্কেল, দিস ইজ এ কনস্ট্রাক্টর। মজার ব্যাপার কি কি খেয়াল করছেন দেখছেন, হয়তো কিছুই খেয়াল করেন নাই। দেখেন ফার্স্ট ওয়ান, সব মেথডের এখানে হয় ভয়েড নাইলে কোনো একটা রিটার্ন টাইপ লাগছে, কিন্তু কনস্ট্রাক্টরের লাগে নাই। সব মেথডের নাম শুরু হয় স্মল লেটারে, কিন্তু কনস্ট্রাক্টরের নাম শুরু হয়েছে ক্যাপিটাল লেটারে। ওকে, সো এইটাই হচ্ছে কনস্ট্রাক্টরের বৈশিষ্ট্য। এখন বলতে পারেন স্যার এটা দিলেন কেন, চলেন এটা দিলাম কেন দেখি। ক্লিক করি, এবার কন্ট্রোল ধরতেছি আমি, কন্ট্রোল, হ্যাঁ কন্ট্রোল প্রেস করতেছি, মাউসটাকে এখানে নিয়ে আসতেছি, কন্ট্রোল প্রেস করে ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যায়, খেয়াল করেন। হ্যাঁ, তার মানে এই জায়গায় নিয়ে আসছে। এখন আপনাদের প্রশ্ন হইতে পারে আবারও যে স্যার আপনি তো এই জায়গাটা আগে লিখে বলছেন, এই জায়গাটা পরে লিখলেন, তারপরও সে কেন
মানে এই জায়গায় এটাকে নিল, মানে আগে তো এই জায়গাটার এক্সিস্টেন্স ছিল না, আজ ছিল, তো তারপরে কোনো এই জায়গাটা নিয়ে আসলো আমাকে, তাই তো, বা কোনো ইরোড দিল না কেন? তার সবচেয়ে বড় বৈশিষ্ট্য স্যার, যখনই আমরা একটা ক্লাস বানাই আমাদের জেভিএম কি করে মনে মনে একটা কনস্ট্রাক্টর আমাদের লাগিয়ে দেয়, মানে একটা কনস্ট্রাক্টর জেভিএম সবসময় এটার মধ্যে পুশ করে দেয়। তার মানে আপনি যদি এই লাইনটা নাও লিখেন তাও মনে মনে এই লাইনটা লেখা থাকবে। দেখেন এবার আমি এটা মুছে দেই, দেখেন কোনো ইরর নাই। এখন আমি এখানে ক্লিক করি, দেখেন কোথায় নিয়ে যায়, এখন নিয়ে যাবে আবার এই ক্লাসের মধ্যে। কেন? কারণ বলা মনে হয় যে মনে মনে তার মধ্যে আছে, কারণ মনে মনে আছে তখন লেখা নাই, যার কারণে সে কোথাও পয়েন্ট করতে পারতেছে না। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি এটাকে আমি ব্যাক করলাম। আচ্ছা, কনস্ট্রাক্টরকে আরেকটা সুন্দর স্টাইলে ক্রিয়েট করা যায় না লিখেও, সেটা এখন দেখেন, কারণ আমরা সামনে যাই লিখবো না এটাকে আর। সো কি করতেছি দেখেন, এই ফাঁকা জায়গায় রাইট ক্লিক করতেছি, রাইট ক্লিক করে এখান থেকে চলে যাচ্ছি ইনসার্ট কোড, এখান থেকে চলে যাচ্ছি কনস্ট্রাক্টর, চলে আসলো, ঠিক আছে, ওকে। ফাইন। সো একটা কনস্ট্রাক্টরই রাখলাম, বইতে আমাদের এখানে আরেকটা কনস্ট্রাক্টর ইউজ করছে, সেটা হচ্ছে যে এইটা, আমি এটাকে একটু পরে ইউজ করব নাকি করে দেবো? আচ্ছা করে দিই, দাঁড়ান তো, করে দিলে যেটা করব আমরা, এই কনস্ট্রাক্টরটাকে এই ডিক্লারেশনের নিচে নিয়ে আসতে হবে। ওকে, সো আরেকটা নিয়ে আসতেছি মজাটা দেখানোর জন্য। বুঝছেন তো কি করছি? আমি জাস্ট লাইনটাকে আগে পরে করছি, কিচ্ছু করি নাই, কিন্তু ভয়ঙ্কর কিছু করি নাই, ভয় পায় না বা যে কি যেন স্যার করে ফেললো। হ্যাঁ, এবার আমি আবার রাইট ক্লিক করছি, সরি ইনসার্ট করে যাচ্ছি, কনস্ট্রাক্টরে ক্লিক করছি। আচ্ছা, এটা মানে প্রাইভেট ফিল্ড নিতে হবে কেন, পরে লিখতেছি তাহলে। ওকে, সো এবার এটাকে আমরা ব্যবহার করি, তাহলে যেটা করলাম এখানে আমরা কি করলাম, এটা কার্বন কপি তৈরি করলাম আসলে, কার? এই সার্কেল ক্লাসে একটা কার্বন কপি করলাম এই সার্কেল নামে। ওকে, চলেন এবার চালাই। সো ওখান থেকে কি হবে জানো, আমরা যে মেথডগুলোকে বানাচ্ছিলাম প্রতিটা মেথড কি করবে, রিটার্ন করতেছে, তাই না? আমাদেরকে রিটার্ন করতেছে না? তাহলে আমরা মেথডটাকে এনে কল করি আগে, সার্কেল ডট গেট এরিয়া দিলাম। ও কি করলো, ইনভোক হয়ে গেল, তাই তো নাকি? আরেকটা মেথড লিখতেছি, সার্কেল ডট গেট প্যারামিটার। হ্যাঁ, ও এরিয়া চলে আসছে, দুঃখিত। ওকে, কিন্তু মজার ব্যাপার কি, ওরা তো রিটার্ন করবে, তাই না? তোদেরকে যদি আমি এভাবে রাখি সারাদিনে কিছু হবে না, দেখেন রান করবে কিন্তু কিছুই দেখাবে না, দেখেন কিছুই নাই, খালি। তাহলে কি করতে হবে আমাদেরকে, হয় ওদেরকে কোনো ভেরিয়েবলে লক করতে হবে, অথবা ওদেরকে সরাসরি অ্যাস আউট করতে হবে। তাহলে আমি আপাতত দেখানোর জন্য আমি অ্যাস আউট করতেছি। এটাকে একই অবস্থায় করব। এবার আমি রান করে দেখি কিছু পাই কিনা। সার্কেল ডট সেট রেডিয়াস 5, রান, ভ্যালু চেঞ্জ, কি ভ্যালু চেঞ্জ নাই? সেখানে যদি আমরা দেখে দিই 3, রান, ভ্যালু চেঞ্জ, মানে কি কি হচ্ছে জানেন? এই যে ভ্যালুটা যে আমরা এখানে দিচ্ছি না, এই ভ্যালুটা কোথায় যাচ্ছে? এই ভ্যালুটা এই মেথডে আসতেছে। আর এই মেথড কি করতেছে, বলছে যে আমি যেই ভ্যালুটা পাচ্ছি ওই ভ্যালুটা এখন কোথায় রাখবা, ওই যে আগে যে রেডিয়াস ছিল তার কাছে রেখে দাও। তার মানে কি, আগে রেডিয়াস ছিল কত, 1, আর আমি এখন যেটা ভ্যালুটা এখান থেকে পাঠাচ্ছি এখন সেই ভ্যালুটা ওখানে স্টোর হয়ে যাচ্ছে, এবং ওই ভ্যালুটা যেহেতু ওখানে স্টোর হয়ে যাচ্ছে অটোমেটিকলি সে এইসব জায়গায় এই রেডিয়াসগুলোর নতুন ভ্যালু নিয়ে সে কাজ করা শুরু করছে। এইটাই হচ্ছে একটা ক্লাস এবং অবজেক্টের মূল মজা। দাঁড়ান, এবার যেটা করব সেটা হচ্ছে আরো একটা কাজ করব, এটাকে আমি একটা কপি বানিয়ে নিচ্ছি, সরি
দেখছেন কি করলাম? এটা এই মেথডটা কি টাইপের দেখছেন? তার মানে কি এইটা একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর আসলে দুই ধরনের হয়। এই যে কনস্ট্রাক্টরটা এটাকে বলা হয় ডিফল্ট কনস্ট্রাক্টর, আর এই যে কনস্ট্রাক্টরটা এই কনস্ট্রাক্টরটাকে বলা হয় আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, আবার কেউ কেউ বলে প্যারামিটারাইজড কনস্ট্রাক্টর, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেটে আমরা আর্গুমেন্ট পাস করব। ক্লিয়ার? কি কি বললাম? আর্গুমেন্ট কনস্ট্রাক্টর অথবা প্যারামিটারাইজ কনস্ট্রাক্টর, আর এটাকে বলা হচ্ছে ডিফল্ট কনস্ট্রাক্টর। ক্লিয়ার? আচ্ছা, এবার বাকি মজাটা, হ্যাঁ বলেন। কিছুই দিব না, একদম ফাঁকা থাকবে জাস্ট। হ্যাঁ, সো সেভ করলাম। এবার যেটা আমরা করতে পারি, এখানে সম্ভবত আর এটা আমরা না দিলে এখন হয়ে যাবে না, থাক রাখি, আমরা এটাকে রাখি, আরো কিছু ঘটনা আসবে। যাক, এটা এতটুকু রাখলাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, স্যার হুদাই একটা বড় লাইন বা বাড়তি লাইন কেন অ্যাটাচ করলেন আপনি? এটা একটা ব্যাখ্যা দিয়ে দেই। এবার এই সার্কেলের লাইনটা আমরা এখান থেকে মুছে দেবো, এই মেথডটাকে আমরা ব্যবহার করবো না। এখন কি করবো আমরা? এইখানে এসে লিখে দিব 3। কেন? কারণ আমরা মেথড বানাইছি, আমাদের কনস্ট্রাক্টর কয়টা? দুইটা, একটা হচ্ছে খালি আর একটা হচ্ছে প্যারামিটারাইজড। এখন আমরা প্যারামিটারাইজ দিছি, এটা কিন্তু এক ধরনের কি করছি আমরা জানেন? এই যে কাজটা করলাম এটাকে কি বলে? আরেক ধরনের, আরেকটা নাম কি এটার? ওভারলোডিং করছি স্যার, ওভারলোডিং। একই নামে মেথড বানিয়েছি না? বুঝতে পারছেন তো? এটা কিন্তু কাইন্ড অফ ওভারলোড হয়ে গেছে। হ্যাঁ, ওকে। সো এবার কি করলাম আমরা? আমরা এখানে সাইকেলে 3 দিলাম, দেখি কি কেমন কাজ করে। দেখেন কাজ করছে। এখানে আমরা 5 দেই, দেখেন কাজ করছে। বুঝা গেল কনস্ট্রাক্টর কি কাজ করে সেটা কি বুঝতেছেন? আর একটা ক্লাস বাড়ি থেকে এসে কিভাবে এখানে কাজ করলো সেটা কি বুঝলেন কিনা? পুরো ব্যাপারটি কোডটাকে আমি রান করার চেষ্টা করতেছি। কোনটা? এই যে সার্কেল ক্লাসকে রাইট ক্লিক করি, দেখেন রান ফাইল দেই, কি বলছে দেখেন। বলছে geometry.circle does not have main method। বলছে তোমার এই ক্লাসে মেইন মেথড নাই, আর মেইন মেথড না থাকলে কোড ডিরেক্টলি চলবে না, আপনি চালাতে পারবেন না। মেইন মেথড থাকবে, মেইন মেথড না থাকলে চলবে না। এই যে আরো মজা কিছু খেয়াল করেন, আপনারা দেখেননি হয়তো বা, আপনি কি খেয়াল করছেন এখানে এই চিহ্নটা আর এই চিহ্নটা দেখেন তো কেমন? এই যে এই চিহ্নটা আমার মাউসের উপরে, এই চিহ্নটা আর এই চিহ্নটা কেমন দেখেন তো? কোনো ডিফারেন্ট মনে হয়? এটার মধ্যে প্লে বাটন আছে, মানে একটা প্লে আইকন আছে। ইট মিনস এই বাটনটাকে রান, মানে এই জায়গাটাকে রান করা যাবে, কিন্তু এই জায়গাটাকে রান করানো যাবে না। ক্লিয়ার তো নাকি? হ্যাঁ, কেবল শুরু হইল মজা। হ্যাঁ, এরকম মজা বহুত পাবো সামনে আমরা। হ্যাঁ, ফাইন।